সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার খাস্তা একটা মুচমুচে নাস্তা তৈরির রেসিপি, যেটা বিকেলে চায়ের আড্ডার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমেই আমি যেটা করেছি, এখানে নিয়ে নিয়েছি একটা বোল, আর বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর এতে দিয়েছি স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে, আর 1/4 চা চামচ মতো জোয়ান, যেটা হাতে আমি ভালোভাবে একটু কচলে নিয়েছি যাতে এর ফ্লেভারটা বেশি স্ট্রং ভাবে আসে। আর এতে দিয়ে দিব 3 চা চামচ সাদা তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ যাতে একের সাথে অপরটা ভালোভাবে মিশে যায় এইভাবে মিশাতে হবে। মেশানোর পর দেখবেন এইভাবে মুষ্টিবদ্ধ করার পর একটা গোটা তৈরি হবে। সেই পর্যায়ে এটা জল দিয়ে মাখতে থাকতে হবে। তো খুব বেশি জল কিন্তু একসঙ্গে একদম দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকতে হবে। মানে এটা একটা হার্ড ডো তৈরি হবে, সফট ডো কিন্তু হবে না। আমরা যেভাবে রুটি তৈরি করি সেই রকম কিন্তু না, সেই রকম ডো তৈরি হবে না। এটা একটু রুটি তৈরি করার যে ডো আমরা করি তার চাইতে একটু হার্ড হবে, ঠিক আছে? তো অল্প জল দিয়ে এটা মাখতে হবে। মাখার পর এটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। তো 15 মিনিট পর ময়দাটা প্রায় সেট হয়ে গেছে। খুব বেশি মসৃণ কিন্তু এটা হবে না, একটু রাফ থাকবে, মানে একটু হার্ড ডো হবে। তো সেই কারণে রাফ মানে হার্ড ডো হলে যেরকম হয় সেই রকমই হবে, খুব সফট করা যাবে না। তো এটা এক সাইডে রেখেছি। তারপর একটা মিশ্রণ আমি বানিয়ে নিব ময়দা এবং তেল দিয়ে। এখানে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে আমি ময়দা ইউজ করেছি। এখানে 3 টেবিল চামচ মতো নিয়েছিলাম তেল, আর 2 টেবিল চামচ নিয়েছি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সাইডে রেখে দিয়েছি। এবার যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে 3টে ভাগে ভাগ করে নেব। তো প্রত্যেকটা ভাগগুলো সমান করলে যেটা হবে, রুটিগুলো সবগুলো সমান হবে, তাই একটু সমান করার চেষ্টা করতে হবে। তো এই দুটো ভাগ আমি এক সাইডে রেখে দেব, আর যে ভাগটা নিয়েছে সেটা আমি বেলে নেব রুটির মতো করে। তো এই রুটির মতো যে একবারে রাউন্ড শেপে গলতে হবে তা বেলতে হবে তা না, এবড়ো খেবড়ো যা ইচ্ছে তাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন হবে সেই রকমই, মানে সাইড অংশগুলো পরে বাদ চলে যাবে। জাস্ট একটা আকৃতি হলেই হলো গোল, সাইডটা দেখার দরকার নেই। তো এইভাবে সবগুলো বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এবার যে মিশ্রণটা আমি মাখিয়ে রেখেছিলাম, মানে রেডি করে রেখেছিলাম, সেটা একটা রুটির উপরে দিয়ে দিলাম। দিয়ে পুরো রুটির উপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে শুকনো ময়দাটা ডাস্ট করে দিতে হবে। তো এইভাবে মাখানো হয়ে গেছে দেখছেন। এবার যে আর একটা রুটি আছে সেটা এর উপরে দিয়ে দিব। সেম প্রসেস আবারও রিপিট করব। সে একইভাবে আবার সেই ময়দার মিশ্রণ, তেলের মিশ্রণটা দেব। তারপর পুরো রুটিতে মাখানোর পর ময়দাটা ডাস্ট করে দেব। এর উপর এবার লাস্ট রুটিটা দিয়ে দেব, দিয়ে আবার সেম ভাবে রিপিট করব। এটা অসম্ভব মজার হয়, ভীষণই মুচমুচ এবং খাস্তা হয়। বিকেলে চায়ের আড্ডার টেবিলে যদি এটা রাখেন তবে আপনার আড্ডার মজাটাকে কিন্তু আরো 4 গুণ বাড়িয়ে দেবে। এত সুন্দর হয় খেতে। তো এবার এগুলো ভাঁজ দিতে হবে। ভাঁজটা কিভাবে দিছি দেখেই বুঝতে পাচ্ছেন। দুটো সাইডে আমি ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর এখানে শুকনো ময়দা ডাস্ট করে দিলাম। এবার নিচের এবং পরের অংশটা, মাথার অংশটা তুলে নেব। এইভাবে ভাঁজ দিতে হবে, ঠিক আমরা যেভাবে পরোটা বেলি না সেইভাবে, পরোটা যেভাবে ভাঁজ দিই। তারপর যে মিশ্রণটা ছিল সেটা মাখিয়ে দিলাম। এর উপরে আবারও ময়দা ডাস্ট করব। একটাই কাজ বারবার করতে হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর তারপর এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভালোভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে খুলে না যায়। এবার এটাকে বেলনির সাহায্যে বেলে দিতে হবে। বেলার সময় একটু প্রবলেম হতে পারে, মানে একটু মোটা হবে, বেলার সময় একটু অসুবিধা হবে, কিন্তু একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, খুব বেশি পাতলা করলে লেয়ারগুলো একটার সঙ্গে আর একটা খুব চিপকে যাবে, তাই আলতোভাবে বেলে নিতে হবে। বেলার পরে 4 সাইড আমি কেটে নিব যাতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায়। খুব ভালো লাগে তৈরি করার পর, নিজের মনের মধ্যে একটা খুব সুন্দর আনন্দ আসে। এত ভালো লাগে খেতে, আর দেখতেও খুব ভালো লাগে। আর বাড়ির সকলে তো ভীষণই তৈরি করার পর পছন্দ করেছিল, সেই জন্য আমার আরো বেশি ভালো লেগেছে।
আপনারাও তৈরি করবেন, দেখবেন প্রিয়জনরা যখন প্রশংসা করবে আপনার, তখন আপনারও ভীষণ ভালো লাগবে। আর প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? তো এইভাবে আমি 3টে পার্টে ভাগ করে নিয়েছি। এবার এতে জল মাখিয়ে দিলাম যাতে ভাঁজ করার সময় খুলে না যায়। এবার একটা কর্নার তুলে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আপনারা হাতের দিকে লক্ষ্য রাখবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি হয়তো বলে অতটা আপনাদের বোঝাতে পারবো না। তো এইভাবে ভাঁজ দিতে হবে আর কেটে নিতে হবে, আর একটু প্রেস করে দিতে হবে যাতে খুলে না যায়। তো আপনারা যদি ভাবেন আরো একটু বড় করে করব, তবে সেভাবেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি এবং কাটছি। এইভাবে আপনারাও তৈরি করবেন। আমার আজ এই রেসিপিটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে, তবে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, এই রেসিপিটি একটি লাইক করবেন, আর যদি পারেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে যাবো ফ্রাই করতে। তেলটা আগে থেকেই বসিয়েছিলাম। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, হালকা আঁচে আছে, এবং তেলটা কিন্তু হালকা গরম আছে। এই পর্যায়ে এগুলো দিয়ে দিলাম। দেখুন লেয়ারগুলো কিভাবে খুলতে শুরু করেছে। কিন্তু ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব বেশি নাড়াচাড়া করলে লেয়ারগুলো সব খুলে যাবে, একটা সাথে একটা আর লেগে থাকবে না, পুরোটাই খুলে যাবে। তাই আলতো ভাবে এইভাবে নাড়তে হবে। দেখবেন এরকম কালার চলে আসবে। একটু পেশেন্স রাখতে হবে, মানে একটু ধৈর্য রেখে এটাকে ভাজতে হবে, একটু সময় বেশি লাগবে। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে, তাই না? তো এইভাবে তৈরি করে বিকেলে সবার সাথে চায়ের আড্ডায় এনজয় করুন। তো দেখুন, আর সাইড অংশগুলো ভেজে নিয়েছি, দেখছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আর একটা ভেঙে দেখাবো আপনাদের যে কতটা খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে। দেখেই তো জিভে জল চলে আসছে, তাই না? এইভাবে আপনারা তৈরি করুন, ফ্যামিলির সাথে এনজয় করুন। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আপনাদের কাছে ইজাজত চাইছি। আল্লাহ হাফেজ।